সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শেখ আসাদুজ্জামান পারভেজ আবার হাজির হয়েছি। আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপারের একটি টেক্সট নিয়ে আলোচনা করব। ইউনিট 2 থেকে ট্রাফিক এডুকেশনের লেসন 1। আচ্ছা, আমরা শুরু করি। বলছে when, যখন, ইউ আর ইন দ্য ড্রাইভিং সিট অফ আ কার, বলছে যখন তুমি একটি কারের চালকের আসনে থাকো। ড্রাইভিং ইন দ্য, ওই যে ইন দ্য ড্রাইভিং সিট মানে চালকের আসন। যখন তুমি একটি গাড়ির চালকের আসনে থাকো, ইউ হ্যাভ দ্য স্টিয়ারিং, তখন তোমার কাছে স্টিয়ারিং থাকে। আমরা স্টিয়ারিং চিনি, গোল চাকাটা, যেটা দিয়ে গাড়ির চাকা, পুরো গাড়িটা নিয়ন্ত্রণ করা হয়, গাড়ির চাকা ঘোরানো হয় এদিক সেদিক, বাম ডান সোজা এরকম, এমনকি পেছনেও নিয়ে যাওয়া হয়। বলছে and the horn in your hands, তাহলে যখন তুমি কোথায় থাকো? যখন তুমি একটি গাড়ির চালকের আসনে বসে থাকো, তোমার হাতে কি থাকে? স্টিয়ারিং থাকে এবং হর্ন থাকে। the brake and accelerator under your feet, এবং তোমার পায়ের নিচে কি থাকে? ব্রেক থাকে এবং এক্সিলারেটর, এক্সিলারেট করার কথা হচ্ছে, এক্সিলারেট মানে হচ্ছে গতি বৃদ্ধি করা। এক্সিলারেট মানে কি? এক্সিলারেট মানে হচ্ছে গতি বৃদ্ধি করা। আর এক্সিলারেটর মানে কি? যে গতি বৃদ্ধি করে বা যা গতি বৃদ্ধি করে তাকে বলে এক্সিলারেটর। ঠিক আছে? তাহলে বলছে এই তোমার পায়ের নিচে কি থাকে? ব্রেক এবং এক্সিলারেটর। তাহলে দেখো হাতে কি থাকে? হাতে থাকে হচ্ছে স্টিয়ারিং এবং হর্ন, আর পায়ে কি থাকে? ব্রেক এবং এক্সিলারেটর। আইজ ওপেন লুকিং অ্যাহেড, এবং তোমাকে কি করতে হয়? তোমাকে সজাগ দৃষ্টি রাখতে হয়। এখানে আসলে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সব সময় কিন্তু আক্ষরিক অনুবাদ করলে হবে না, মাঝে মাঝে ভাবানুবাদ করতে হয়। বলছে আইজ ওপেন লুকিং অ্যাহেড, এবং তোমাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এখানে ওপেন বলতে উন্মুক্ত না, বলছে সতর্ক দৃষ্টি, আর আইজ বলতে এখানে দৃষ্টি। বলছে তোমাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। লুকিং অ্যাহেড মানে সামনের দিকে তাকিয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। লেফট অ্যান্ড রাইট, এবং বাম ডানেও তোমাকে কি করতে হবে? দেখতে হবে। The same can be said, এবং একই রকমের কথা আমরা বলতে পারি। একই রকমের কথা বলতে ওই যে কোথায় পায়ের নিচে ব্রেক থাকে, হাতে স্টিয়ারিং থাকে, হ্যাঁ এরকম। বলছে এই একই কথা আমরা বলতে পারি অ্যাবাউট আ মোটর সাইকেল রাইডার। বলছে একজন মোটরসাইকেল রাইডারের ব্যাপারেও আমরা কি করতে পারি? একই রকমের কথা বলতে পারি। উইথ সাম মডিফিকেশন, শুধু এর কিছু আলাদা ভিন্নতা রয়েছে। These are all very visible, বলছে এই যে এত কিছু আলোচনা করা হলো, স্টিয়ারিং, ব্রেক, এক্সিলারেটর, এটা সেটা যে আলোচনা করা হলো, বলছে এই সব কিছু হচ্ছে দৃশ্যমান। তার মানে কি? এই সবগুলো আমরা চোখে দেখতে পারি। বাট behind all, কিন্তু এই সব কিছুর পেছনে there is something, বলছে এমন একটা কিছু আছে এই সব কিছুর পেছনে, that keeps working unseen, যেটা আমাদের অগোচরে কাজ করতে থাকে। keeps working, তার মানে হচ্ছে keeps working মানে হচ্ছে কি? কোনো কিছু কাজ করতে থাকা। keep মানে হচ্ছে চলমান অবস্থায় থাকা, তাহলে keeps working অগোচরে বা আমাদের দৃষ্টির আড়ালে কাজ করতে থাকে। এরপরে কি বলছে? and that is the central processing unit, এবং যেটাকে আমরা কি বলতে পারি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মানে মূলত যেই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মানে কি? পুরো কাজ যে নিয়ন্ত্রণ করে যে ইউনিটটা, সেটাকে আমরা বলি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ইয়োর ব্রেন, এবং আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা কি? আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হচ্ছে তোমার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে তোমার ব্রেইন। এরপরে কি বলছে? সিপিইউস আর আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিন। বলছে সিপিইউ কি? সিপিইউ হচ্ছে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট মেশিনস। এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি, ইন্টেলিজেন্ট, কৃত্রিমভাবে তৈরি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন একটা মেশিন। ঠিক আছে? যন্ত্র। দ্যাট আর প্রোগ্রাম
টু ডু স্পেসিফিক জবস, যেটাকে প্রোগ্রাম বা সফটওয়্যার দেয়া হয় কিসের জন্য, বিশেষ কিছু কাজ করার জন্য। আন্ডার ফিক্সড কন্ডিশন, নির্দিষ্ট কিছু পরিস্থিতি বা শর্তের অধীনে। তার মানে একটা জিনিস দেখবা, কম্পিউটার নির্দিষ্ট কিছু কাজ ছাড়া, মানে একটা নির্দিষ্ট কাজের জন্য যেই সফটওয়্যারটা ওটাকে দেয়া হবে, ওই নির্দিষ্ট ওই কাজটা ছাড়া ওই সফটওয়্যার আর আলাদা কোনো এক্সট্রা কোনো কাজ করতে পারবে না। ওটাই বলছে এখানে যে আন্ডার ফিক্সড কন্ডিশনস অ্যান্ড জাজমেন্টস, বাট দি হিউম্যান ব্রেইন, কিন্তু হিউম্যান ব্রেইন কি করে, বাট দি হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার, কিন্তু মানুষের ব্রেন বা মানুষের মেধা, মানুষের ব্রেন হচ্ছে প্রকৃতিগতভাবে, বা যেটাকে আমরা বলতে পারি আল্লাহ প্রদত্ত আর কি, কিন্তু মানুষের ব্রেন হচ্ছে প্রকৃতিগতভাবে বা জন্মগতভাবে মানুষের ব্রেন হচ্ছে অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন। ইট ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সবচেয়ে সফিস্টিকেটেড, সবচেয়ে উন্নত। সফিস্টিকেটেড এর অনেক অর্থ আছে সম্ভ্রান্ত, রুচিশীল, উন্নত, কিন্তু এখানে সফিস্টিকেটেড মানে হচ্ছে উন্নত। এটা হচ্ছে সবচেয়ে উন্নত একটা মেশিন। that is able to operate, যেটা কি করতে সক্ষম, অপারেট, কাজ করতে সক্ষম, operate on ever changing conditions and standard of judgment। বলছে এটা কি করতে পারে, এটা হচ্ছে এভার চেঞ্জিং কন্ডিশন, এভার চেঞ্জিং মানে হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, এরকম প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা এবং জাজমেন্টের উপর বিচার বিবেচনা করে এটি কাজ করতে পারে। অ্যাজ কন্ডিশনস ইন দ্য ট্রাফিক কিপস ভেরিয়েবলি চেঞ্জিং, বলছে যেহেতু এই যে ট্রাফিকের অবস্থা কি হয়, কিপ ইনভেরিয়েবলি চেঞ্জিং, প্রতিনিয়ত পরিবর্তিত হতে থাকে। দিস ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেন, এই যে তোমার ব্রেনের যে আলাদা একটা সফিস্টিকেশন ক্ষমতা আছে, অর্থাৎ আলাদা একটা ক্ষমতা রয়েছে, এটা কি করে, মাস্ট বি অ্যাট ওয়ার্ক, এটা অবশ্যই সবসময় প্রতিনিয়ত কি করতে, কাজ করতে থাকতে হবে, মানে সবসময় ব্রেনকে মাস্ট বি অ্যাট ওয়ার্ক, বলছে সবসময় ব্রেনকে কাজে লাগানো অবস্থায় রাখতে হবে। ওয়েন, যখন ইউ আর ড্রাইভিং, যখন তুমি চালাচ্ছ, দ্য ডিফারেন্স, বলছে দ্য ডিফারেন্স, ভিন্নতা, বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়ে, বলছে রোডস এবং হাইওয়ে ট্রাফিকের মধ্যে তফাৎ, অ্যান্ড রেসিং সার্কুইট, এবং রেসিং সার্কুইট, আর যেটাকে আমরা ওই যে গোল করে যে থাকে, যে গোল করে থাকে না, যেমন আমরা বিভিন্ন কার রেসিং টিভিতে বা বাইক রেসিং আমরা দেখি, দেখবা গোল করা থাকে সার্কিটের মতো, সার্কিট বলতে যেটা গোল, বলছে রেসিং সার্কিটের মতো। মাস্ট নট বি ব্লারিং ইনসাইড, ব্লারিং মানে হচ্ছে তালগোল পাকিয়ে ফেলা, তাহলে বলছে যে রাস্তায়, রোড এবং হাইওয়ে ট্রাফিকের মধ্যে এবং রেসিং সার্কিটের ট্রাফিকের মধ্যে যে তফাৎ রয়েছে, এইটা অবশ্যই তোমার মধ্যে তালগোল পাকানো যাবে না। নেভার ইমাজিন, বলছে কখনো কল্পনা করবে না, যেমন অনেকে দেখবে যে রাস্তায় বাইক চালায়, কিন্তু তারা মনে করে যে আকাশ পথে মনে হয় আমি চালাচ্ছি, কোনো জ্যাম নাই, কিছু নাই, কিন্তু আকাশ পথেও জ্যাম থাকে, কারণ দেখবে এক একটা প্লেন কিন্তু এক একটা রুট, আলাদা আলাদা রুটে চলে, একই সময় এক রুটে কখনো কিন্তু 2-3টা প্লেন চলে না। তো এখানে দেখো বলছে নেভার ইমাজিন ইয়োরসেলফ, নিজেকে কখনোই কল্পনা করবে না, টু বি আ মাইকেল শুমাচার, বলছে মাইকেল শুমাচার, ইনি একজন জার্মান বাইক রেসার, মাইকেল শুমাচার, বলছে নিজেকে কখনো মাইকেল শুমাচার হিসেবে মনে করবে না। ড্রাইভিং অ্যান FL at 300 মাইল পার আওয়ার, বলছে নিজেকে রাস্তায় যখন গাড়ি চালাবে নিজেকে কখনো কি করবে না, মাইকেল শুমাচারের মতো মনে করবে না, যে কি করে, যে 300 মাইল পার আওয়ার, প্রত্যেক ঘন্টায় এত বেগে গাড়ি চালায়। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, বলছে এখানে গাড়ি চালানোর সময়, এটা একটা ফ্রেজ, এটা ইচ্ছা মতো এটা আক্ষরিক মিনিং করলে হবে না, বলছে লিভ নো রুম ফর ফ্যান্টাসি, বলছে এখানে কোনো কল্পনার কি নেই, এখানে কোনো কল্পনার জায়গা নেই। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার, বলছে যে তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে, টু এনকাউন্টার মানে সম্মুখীন হওয়া কোনো কিছুর,
আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম অ্যানি ভেহিকেল অর প্যাডেস্ট্রিয়ান, কোনো যানবাহন বা প্যাডেস্ট্রিয়ান বা পথচারীর কাছ থেকে অপ্রত্যাশিত আচার আচরণের জন্য তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। যেমন ধরো মনে করো অনেক সময় আমরা যখন বাইক চালাই আমরা খেয়াল করি যে দেখা যাচ্ছে রাস্তার পাশে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে। শুধু ছোট বাচ্চা না, অনেক সময় আমরা জীবজন্তুর কাছ থেকেই হঠাৎ করে ওদের বিহেভিয়ার চেঞ্জ পাই। দেখা যাচ্ছে যে একটা কুকুর রাস্তার পাশে বা দেখা গেল যে হচ্ছে তোমার একটা মুরগি বা একটা বিড়াল বা কোনো একটা প্রাণী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে হুট করে ও পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে বাইকের সামনে দিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়টা অনেক সময় থাকে। তো এইটা একটু আচ্ছা, তো তারপরে আমরা কি পড়ছিলাম, তাহলে বলছে যে যেটা আমি বলছিলাম, দেখা যাচ্ছে যে ইভেন শুধু মানুষ না বা যানবাহন না, একটা জীব থেকেও তুমি হঠাৎ অদ্ভুত আচরণ তুমি খেয়াল করবে। অনেক সময় আমরা যারা বাইক বা কার চলাই আমরা একটা জিনিস খেয়াল করি যে দেখা যাচ্ছে আমি বাইক নিয়ে যাচ্ছি, রাস্তার পাশে একটা কুকুর বা একটা মুরগি চুপচাপ আছে, হঠাৎ করে বাইকের সামনে মানে রাস্তা পার হওয়ার জন্য হঠাৎ করে বাইকের সামনে চলে আসে। এই যে হঠাৎ করে চলে আসতেছে এরকম, এখানে ওইটাই বলছে এই যে তোমাকে কি করতে হবে, যেহেতু ট্রাফিক এর পরিস্থিতি সবসময় পরিবর্তনশীল, তোমাকে অবশ্যই এই জন্য কি করতে হবে, অনেক সময় সবসময় সচেতন থাকতে হবে। তাহলে বলছে যে ইউ মাস্ট অলওয়েজ বি রেডি, তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম অ্যানি ভেহিকেল অর প্যাডেস্ট্রিয়ান। বলছে কোনো যানবাহন অথবা কোনো পথিকের কাছ থেকে অপ্রত্যাশিত আচরণের জন্য আচরণের সম্মুখীন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস, বলছে নিজেকে সবসময় ঠান্ডা রাখবে, মাথা ঠান্ডা রাখবে। এটা বলাটা সহজ, উপদেশ দেওয়া সহজ, বাট ডিফিকাল্ট টু মেনটেন, কিন্তু মেনে চলাটা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেইন ইউরসেলফ, কিন্তু তারপরেও তোমাকে অবশ্যই নিজেকে রেস্ট্রেইন মানে নিয়ন্ত্রণ করা, তোমাকে অবশ্যই নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। বিকজ কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে, কারণ দিনের শেষে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ আ কিলার, কারণ দিনের শেষে তুমি কখনোই নিজেকে চাইবে না কি হিসেবে, নিজেকে কিলার বা হত্যাকারী হিসেবে বিবেচনা করতে। নাও ইউ সি, বলছে এখন দেখো, দ্য লাস্ট থিং, সর্বশেষ যে বিষয়টি, দ্যাট ডিফারেন্সিয়েট ইউ, যেটা তোমাকে আলাদা করে বা পৃথক করে। ডিফারেন্সিয়েট মানে হচ্ছে পৃথক করা। ফ্রম আ কম্পিউটার, বলছে একটা কম্পিউটার থেকে তোমাকে আলাদা করে যে জিনিসটি, সেটা হচ্ছে ইজ ইউর কনসায়েন্স, সেটা হচ্ছে তোমার বিবেচনা। আচ্ছা দেখো, তাহলে বলছে যে তুমি চাইবে না কখনো যে দিন শেষে নিজেকে কিলার হিসেবে বিবেচনা করতে। কারণ দেখো একটা জিনিস মনে করো, তুমি রাস্তায় সতর্কহীনভাবে তুমি গাড়ি চালাচ্ছ, কোনো কারণে একজন বয়স্ক মানুষ বা কোনো মানুষ তোমার গাড়ির সামনে এসে বা গাড়ির নিচে পিষে মারা গেল, তোমার কিন্তু মনে হবে, আজীবন মনে হবে যে ওই আমার একটু সতর্কতা অভাবে ওই মানুষটি মারা গেল, এরকম কিন্তু তোমার মনে হবে। এই জন্য সবসময় সতর্কভাবে গাড়ি চালাতে হবে। আচ্ছা, এই প্যাসেজটি আমরা পড়লাম, অনেক গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এখন আমরা এর উপর বেস করে কিছু চুজ দ্য বেস্ট অ্যান্সার রয়েছে, এই চুজ দ্য বেস্ট অ্যান্সারগুলো আমরা দেখব। আচ্ছা, এবং সলভ করব। বলছে ওয়ার্ডস স্টিয়ারিং ইউজড ফর, বলছে স্টিয়ারিং কি জন্য ব্যবহার করা হয়, স্টিয়ারিং কি জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা প্যাসেজে অলরেডি পড়েছি, স্পিডিং গতির জন্য, স্টপিং থামানোর জন্য, চেঞ্জিং স্পিড পরিবর্তন করার জন্য বা বাড়া কমানোর জন্য, আর ডাইরেক্টিং বা ডিরেক্টিং অর্থাৎ গাড়ি কোনো কিছু পরিচালনা করার জন্য ডিরেক্টিং হবে। এরপরে হোয়াটস দ্য ফাংশন অফ দি এক্সিলারেটর, এক্সিলারেটরের কাজ কি আমরা এর আগেই পড়েছি। বলছে চার্জিং ব্যাটারি চার্জ দেয়া, ইনহ্যান্সিং স্পিড গতি বাড়ানো, ইনহ্যান্স মানে বাড়ানো, স্টপিং থামানো, কন্ট্রোলিং নিয়ন্ত্রণ করা। তাহলে কি ইনহ্যান্সিং স্পিড গতি বাড়ানো। হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ, বলছে কোন অঙ্গটি দৃশ্যমান শব্দটির সাথে অ্যাসোসিয়েটেড উইথ, দৃশ্যমান শব্দটির সাথে সম্পর্কযুক্ত। ইয়ার কান, নোজ নাক, আইস চোখ, হ্যান্ডস হাত, চোখ দিয়ে আমরা দেখি, তাহলে আইস। The word sophisticated in line 15 means, বলছে sophisticated বলতে 15তম লাইনে sophisticated বলতে কি বোঝায় আমরা একটু দেখি। 15 নম্বর লাইনে sophisticated বলতে আমরা কি বলেছিলাম,
মার্জিত বা হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ। তাহলে কমপ্লেক্স হবে না, জটিল হবে না, প্রাইমিটিভ বা আদিম হবে না, মডার্ন আধুনিক হবে না, রিফাইন্ড মার্জিত বা হচ্ছে আমরা সুশোভিত বলবো। মাইকেল শুমাচার ইজ আ হলিউড হিরো, জার্মান রেসিং ড্রাইভার, ইংলিশ ফুটবলার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। আমি কিন্তু অলরেডি বলেছি জার্মান রেসিং ড্রাইভার। এরপরে এখানে 5টি প্রশ্ন রয়েছে। হোয়ার ডু ইউ সি দ্য ডিফারেন্স বিটুইন আদার হিউম্যান অর্গানস অ্যান্ড দ্য ব্রেইন? এরপর বি নম্বর প্রশ্ন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আ কম্পিউটার অ্যান্ড দ্য হিউম্যান ব্রেইন? সি নম্বর নেক্সট কোয়েশ্চেন, হোয়াটস আ সিপিইউ, হোয়াট আর ইটস ফাংশনস? এরপর ডি নম্বর questions, what are the main challenges facing a diver? E number question, where's a racing circuit? এরপরে F নম্বর প্রশ্ন, how is a racing circuit different from a public road? এই যে এখানে 6টি প্রশ্ন রয়েছে, এই 6টি প্রশ্ন তোমরা অবশ্যই 5টি থাকবে আর কি, যাই হোক অতিরিক্ত দেয়া রয়েছে, সমস্যা নেই। বলছে যে এই প্রশ্নগুলো তোমরা প্যাসেজটা ভালো করে বুঝে, প্রথমে আমি যে প্যাসেজটি অর্থ করে পড়িয়ে দিলাম তোমরা ভালো করে আরেকবার একটু পড়বে, যেখানে যেখানে অর্থ করতে সমস্যা হবে আমার ভিডিওটা শুনবে, শুনে অর্থ করে বুঝে অর্থ করে পড়বে, তারপরে এই কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কি করবে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাবে, তো আমি সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এর পরবর্তীতে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে, নেক্সট দিন নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।